আজকে বানাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝাল। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে ফুলকপিটা ভেজে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি, আর সাথে আলুটা সিদ্ধ করে নিয়েছি, একটা মশলা পেস্ট করে নিয়েছি, আর সাথে নিয়েছি টমেটো ক্যাপসিকাম। প্রথমে কড়াইতে তেলটা গরম করে ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে নিতে হবে। যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটায় 4 পিস কাঁচা লঙ্কা, 2 টুকরো রসুনের কোয়া ও 2 টুকরো আদা ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এদিকে টমেটো আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যায়। এবার আমি সেই মশলা পেস্টটা দিয়ে দিলাম। এবার একে একে ভালো করে মশলাটার উপরে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি ও ধনা গুঁড়ো দিয়ে দেব। এবার কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে কিন্তু জলটা ছেড়ে দিয়েছে। এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। এবারে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু মশলার মধ্যে ভালো করে কষাতে হবে, যাতে ফুলকপির ভেতরে মশলাগুলো ভালো মতো অ্যাড হয়ে যায়। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। গ্যাসের ভলিউমটা একদম লো করে রাখবো। দেখো একদম মিক্স হয়ে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেব। এখানে কিন্তু গরম জল দিলেও ভালো হবে। পরিমাণ মতো ঠান্ডা জল ইউজ করছি। তো যেহেতু আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু ভালো করে জলে একটু হালকা, যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়, জলের মধ্যে এইভাবে নেড়েচেড়ে দিতে হবে। এবার যখন আমি ঢাকা দিয়ে দেব, দেখো আমি ঢাকাটা খুলে এবার কিন্তু ঝোলটা ফুটছে। এরপরে আমি এর উপর থেকে হালকা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দেব। তারপরে আমি নামিয়ে দেব ফুলকপি ও রুই মাছের ঝাল। খুব সুন্দর হয়েছে।